আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা। ফের সংসদ ভবনের সামনে জড়ো হতে শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এর আগে সন্ধ্যা ৬টায় ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেয়ার পর শিক্ষার্থীদের উপর লাঠিপেটা করেছে পুলিশ এবং তাদেরকে সরিয়ে দেয়। এর পৌনে ২ ঘণ্টা পর রাত ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাড়ি চলাচল আটকে দিয়ে জড়ো হতে শুরু করেছে এবং তারা সচিবালয় ঘেরাও করেছে। অবস্থায় নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ঢাকায়। এরপর জানাবো, ভাইরাল অডিওর জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ম এহসানুল হক মিলন। তিনি এর আগে শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি বলে অভিহিত করেছিলেন। সন্ধ্যা ৭:৩০টার দিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি দুঃখ প্রকাশ ও শিক্ষার্থীদের হাতে পায়ে ধরে তিনি ক্ষমা ভিক্ষা করেছেন। তবে আদতে শিক্ষার্থীরা তাকে ক্ষমা করবে কিনা সেই বিষয় এখনো জানা যায়নি। এদিকে মুনাফেক গুপ্তরা থেমে নেই বললেন ছাত্রদল সভাপতি। নিজের নামে ভুয়া ফটোকার্ড দেখে বিরক্তি প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এই জামাত মুনাফিকদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তারা বসে বসে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে, এদের কোনো কাজ নেই। তারা হচ্ছে একটি মুনাফিক দল জামাত, তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এবারে জানাবো, শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা যদি দেশে ফেরত আসে তাহলে তার ফাঁসি দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। আজ জাতীয় সংসদে তিনি এমন কথা বলেন। সংসদে তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনার জন্য ফাঁসির রশি ঝুলিয়ে রেখেছি আমরা, সে আসলেই আমরা তাকে ফাঁসির রশিতে ঝুলাবো। এবং সর্বশেষ জানাবো, হরমুজের পর এবার লোহিত সাগরের বাবাল মানদেব প্রণালী বন্ধের ইঙ্গিত দিল ইরান। এবার হরমুজ প্রণালীর পর লোহিত সাগরের কৌশলগত জলপথ বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে জানিয়েছে যে কোনো মূল্যে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা মনে করি যে কোনো ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া হচ্ছে, আমরা সবকিছু সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা। ফের সংসদ ভবনের সামনে জড়ো হতে শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া পরীক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দেয়। পৌনে ২ ঘণ্টা পর রাত ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাড়ি চলাচল আটকে দিয়ে জড়ো হতে শুরু করেছে। এরপর তারা খামারবাড়ি থেকে আসাদ গেটের দিকে যাওয়ার রাস্তাও অবরোধ করে ফেলেছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধি দলে থাকা তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী দাবি করেন, তাদের একটি দল সংসদের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল
কারো সঙ্গে আলোচনা হয়নি। তিনি আরো বলেন, আমাদের কাছে প্রতিনিধি চাওয়া হয়েছে, তারা সংসদের ভেতরে ঢুকতেই বাইরে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা 2 ঘন্টা বসে থাকলেও কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামী বুধবারে পরীক্ষা হবে কিনা সে বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলছে না। 2 ঘন্টা বসে থাকার পরও তাদের সঙ্গে কথা বলতে পারি না, অথচ দায়িত্বশীলদের সঙ্গে কথা বলতেই আমাদের ভেতরে নেওয়া হয়েছিল। কি তামাশা সরকারে বাবা! তারা আসলে আমাদের সঙ্গে কথা বলার কথা বলে পাশাপাশি আমাদের ভাইদের উপর লাঠিপেটা করেছে। এই বিএনপির তামাশা সরকারকে আমরা কিন্তু কোনো ছাড় দেব না। যদি এভাবে তামাশা শুরু করে তাহলে আমরাও কিন্তু তাদের জন্য আমরা মাঠে নেমে তারপর বড় ধরনের কার্যক্রম শুরু করব। যদি তারা মনে করে যে এটি তারা ভুল করেছে, তাহলে তাদেরকে বলতে চাই যে ভুল থেকে শিক্ষা নাও, এবার পদত্যাগ করো, তারপর আর ভবিষ্যতে কখনো ভুল হবে না। যদি বিষয়গুলো নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো তাহলে শিক্ষার্থীরা কিন্তু মাঠ ছাড়বে না। ভাইরাল অডিওর জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক মন্তব্য নিয়ে এবার দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি মিরপুরের এক শিক্ষার্থীর সঙ্গে অডিও কথা বলার সময় শিক্ষামন্ত্রীর একটি কথোপকথন ভাইরাল হয়। সেখানে শোনা গেছে যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে তিনি ব্রয়লার মুরগি বলে অভিহিত করেছেন বলে জানা গেছে। এরপরই শিক্ষার্থীরা মাঠে নেমেছে যে মিলনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আজ বিষয়টি ভাইরাল হওয়ার পর বিএনপির ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা বলছেন যে এটা নাকি তিনি তার মেয়েকে বলেছেন। তবে অবশেষে শিক্ষামন্ত্রী মিলন তিনি শিক্ষার্থীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তার এই ধরনের কথা বলা ভুল হয়েছে। তিনি সবার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চান। তিনি আর ভবিষ্যতে এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না, তাই তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে তার দুঃখ প্রকাশ করার বিষয়টি শিক্ষার্থীরা মেনে নিয়েছে কিনা সেটি সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিষয় আমরা জানতে পারিনি। বিষয়গুলো নিয়ে সবাই খুব সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে সবাই খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে, কারণ তিনি যেভাবে কথাবার্তা বলেছেন সেটা কিন্তু হয় না। তিনি একজন দায়িত্বশীল পর্যায় থেকে শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি হিসেবে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, এটা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিচ্ছে না। শিক্ষার্থীরা তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে যে যেন মিলনকে অবশ্যই পদত্যাগ করতে হবে, কিন্তু তিনি পদত্যাগ না করে এবার ক্ষমা ভিক্ষা চাইছেন শিক্ষার্থীদের কাছে। বিষয়টি শিক্ষার্থীরা কতটুকু মেনে নেবে সেটি সম্পর্কে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। তবে আমরা যতটুকু মনে করি যে এই মুহূর্তে বিষয়টি শিক্ষামন্ত্রী হিসেবে তিনি খুবই গুরুতরভাবে ভুল করেছেন এবং তার এই ভুলের জন্য অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, সেটি তিনি করেছেন। মুনাফেক ও গুপ্তরা থেমে নেই বললেন ছাত্রদল সভাপতি। জামাতকে উদ্দেশ্য করে এবার কথা বলেছেন বিএনপির ছাত্রদলের সভাপতি রাকিব। তিনি জানিয়েছেন যে মুনাফিক ও গুপ্তরা বসে নেই, তারা বিএনপিকে একটু সুযোগ বুঝেই যোগ বুঝে কোপ মারার জন্য তারা বসে আছে। তিনি জানিয়েছেন যে এই মুনাফিকরা তারা হচ্ছে জাতির সব থেকে বড় শত্রু। 1971 সালে এই জামাত মুনাফিকরা যেভাবে ছিল তারা বিগত 17 বছরও একটা কথা বলেনি। প্রতিটি আন্দোলন নাকি বিএনপি করেছে, সবকিছু করেছে, সুতরাং তারা কিছুই করেনি এই জামাত। তাই জামাতের ব্যাপার নিয়ে ব্যাপকভাবে ইঙ্গিত দিয়েছেন বিএনপির ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন যে বিষয়টি আমাদের সবার জন্য খুবই দুঃখজনক যে এই মুনাফিক দলটি তারা বিগত 1971 সালেও বাংলাদেশের মানুষের সঙ্গে মুনাফিকি করেছে। শেখ হাসিনা পালানোর আন্দোলনেও তারা নাকি মুনাফিকি করেছে। আর সমস্ত আন্দোলন সংগ্রাম প্রতিটি জায়গায় বিএনপির নেতৃত্ববৃন্দরা সবার আগে ছিল বলে এমন দাবি করেছেন তিনি। তবে জামাত ইসলাম অবশ্য এসব দাবির ব্যাপারে এখনো কোনো বিষয় স্যারেন্ডার করেনি। জামাতও তারা প্রতিটি আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করেছে। মূল বিষয় হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি তারা কিন্তু
কিন্তু পরস্পর দুটি দলই কিন্তু একসঙ্গে ছিল, একসঙ্গে কাজ করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিষয়গুলো নিয়ে তারা অনেকটা এগিয়ে যাচ্ছে এবং বিষয়গুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা কঠিন। তবে যতটুকু তথ্য জানা গেছে এই মুহূর্তে বিএনপির নেতৃত্ববৃন্দরা জামাত ইসলাম যেহেতু তাদের প্রধান বিরোধী দল, সুতরাং তাদেরকে ছাড় দিয়ে কথা বলছে না বিএনপি। প্রতিটি জায়গায় জায়গায় বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা জামাতকে প্রতিহত করছে। অতীতে যেভাবে আওয়ামী লীগ জামাতকে প্রতিহত করত, একইভাবে বিএনপিও জামাত ইসলামকে প্রতিহত করার সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরলেই তার ফাঁসি দেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন যে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরত আসলেই তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরবে, রয়টার্সকে এমন সাক্ষাৎকার দিয়েছেন। তবে তাকে আমরা বলতে চাই যে আসুন, দেশ মুক্ত রয়েছে আপনার জন্য, দেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে, তারপর তাকে ফাঁসি রশিতে ঝুলানো হবে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের আপামর জনগণ অপেক্ষা করছে। কখন এ স্বৈরাচার দেশে ফিরবে তখনই তাকে ফাঁসি রশিতে ঝুলিয়ে দেওয়া হবে। ফাঁসির দড়িতে ঝুলিয়ে শেখ হাসিনার সমস্ত অপকর্মের বিচার নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। আজ জাতীয় সংসদে প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে ভারত থেকে রয়টার্সে এক সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রয়টার্সকে জানিয়েছেন যে তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এবছর ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরে তারপর তিনি আত্মসমর্পণ করবেন। এতে শেখ হাসিনা প্রাণও চলে যেতে পারে। আর সেই বিষয়টি বলার পরেই সারা দেশে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা একরকম ধরেই নিয়েছে যে শেখের বেটি তিনি যা বলেন সেটাই করেন। তিনি যেহেতু বলেছেন যে দেশে ফিরবেন, অতএব তার দেশে ফেরা কেউ আটকাতে পারবে না। আর এই কথা বলার পরেই রাজনৈতিক ময়দান খুব গরম হয়ে গেছে। অবস্থায় শেখ হাসিনা আদতে দেশে ফিরবেন কিনা সেই কথা বিভিন্নজন বিভিন্নভাবে বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি, আবার চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ নেই, আবার রুমিন ফারহানা বলছেন যে তিনি দেশে ফিরবেন, তবে আদালত ফেস করতে হবে ইত্যাদি নানাজন প্রশ্ন তুলছেন। তবে শেষ পর্যন্ত বিষয়টি কি হবে সেটি সম্পর্কে কেউই বলতে পারছে না, কারণ বিষয় নিয়ে কেউই আসলে সেভাবে জানে না।